সাইজে এতটাই কম্প্যাক্ট যে দেখে মনে হয় হয়তো এটি একটি স্পটলাইট, বাট এটা কিন্তু আসলে একটি প্রজেক্টর এবং একটি সম্পূর্ণ কার্যক্ষম একটি প্রজেক্টর। এই প্রজেক্টরটির সাইজে এতটাই ছোট, আপনি চাইলে সাথে ক্যারি করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে আপনার ব্যাকপ্যাকে ভরে এটাকে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। আজকে এমন একটি প্রজেক্টর নিয়ে আপনাদের সাথে কথা বলব, যেটা আপনি চাইলে আপনার পার্সোনাল একটি থিয়েটার সিস্টেম বা আপনার রুমের মধ্যে একটি সিনেমা হলের একটা আবহ তৈরি করতে পারবেন। এবং যারা ব্যাচেলর আছেন তারা চাইলে কিন্তু এরকম একটি প্রজেক্টরের দিয়ে পার্সোনালি খেলা দেখা কিংবা মুভি দেখার মতো কাজগুলো করতে পারবেন। তো চলুন আমরা আজকের এই প্রজেক্টরটি সম্পর্কে জানবো, কেমন এই প্রজেক্টর, এটার দাম কত বা এটার কোয়ালিটি কেমন, এইসব বিষয় জানার চেষ্টা করব। চলুন আমরা জাম্প করি মূল ভিডিওতে। কিছুদিন আগের একটা ভিডিওতে আমরা ম্যাককিউবিকের একটা প্রজেক্টর দেখেছিলাম, যেটা সাইজে একটু বড় ছিল কিন্তু যথেষ্টই ভালো কোয়ালিটির ছিল। তো সেই প্রেক্ষিতে আমরা ম্যাককিউবিকের আরো একটি প্রজেক্টর নিয়ে হাজির হয়েছি, যেটা হলো ম্যাককিউবিক HY300 Pro Plus। এবং এই প্রজেক্টরটি সাইজে এতটাই কম্প্যাক্ট যে দেখে মনে হয় হয়তো এটি একটি স্পটলাইট, বাট এটা কিন্তু আসলে একটি প্রজেক্টর এবং একটি সম্পূর্ণ কার্যক্ষম একটি প্রজেক্টর, যেটা এইচডি কোয়ালিটিতে আপনাকে ভিডিও দেখাতে সক্ষম। আজকের ম্যাককিউবিকের এই প্রজেক্টরটি আমরা নিয়েছি ফেমাস গ্যাজেট থেকে, যেখানে আপনারা প্রজেক্টরটি বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার বর্তমান প্রাইস ৭,৪৯০ টাকা। এবং আপনারা সম্পূর্ণই অথেন্টিক এবং জেনুইন প্রোডাক্ট পেয়ে যাবেন, সাথে থাকছে ১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি। এবং শুধু প্রজেক্টরই নয়, ফেমাস গ্যাজেটে আরও পাবেন অনেক গ্যাজেটের কালেকশন, যেখান থেকে আপনারা বেছে নিতে পারবেন আপনাদের পছন্দের বিভিন্ন রকম গ্যাজেট। আপনারা চাইলে কালেকশনগুলো দেখে আসতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত তথ্য দেওয়া থাকবে, আপনারা চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ম্যাককিউবিকের HY300 Pro Plus প্রজেক্টরটি আমি হাতে পাই এই বক্সের ভেতরে যথারীতি পেয়ে যাই মেইন ডিভাইস, ছোট্ট কিউট একটি প্রজেক্টর, এবং ভেতরে আরও দুটি সাদা বক্স পাই, যার একটির মধ্যে পেয়েছি একটি DC 12 ভোল্টের অ্যাডাপ্টার, এবং আরও একটি বক্সের মধ্যে পেয়ে যাই এটা রিমোট কন্ট্রোল, খুবই ছোট্ট এবং কিউট একটি রিমোট, যেটার মাধ্যমে মোটামুটি প্রজেক্টরটির যাবতীয় ফিচারগুলো নেভিগেট করা যায় এবং প্রপারলি ব্যবহারও করা যায়। যথারীতি পেয়েছি ইউজার ম্যানুয়াল, যেটার মধ্যে ডিভাইস সম্পর্কে বিস্তারিত লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এটার মধ্যে অনেক তথ্যই পেয়ে যাবেন। এ পর্যায়ে আমরা দেখে নেব প্রজেক্টরটির ডিজাইন বিষয়, এবং আমরা দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণই একটি সিলিন্ডার শেপের একটি ডিভাইস, যা সম্পূর্ণই সার্কুলার এবং দেখতে এরকম। আর এই প্রজেক্টরটিতে রয়েছে ১৮০ ডিগ্রি পর্যন্ত রোটেশন ফ্যাসিলিটি, অর্থাৎ আপনি চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে সেট আপ করতে পারবেন। আপনি চাইলে এটাকে এভাবে করে মুভ করতে পারবেন এবং আপনি আপনার প্রয়োজন মতো অ্যাঙ্গেলে এটাকে সেট আপ করে আপনি প্রজেকশন করতে পারবেন। আর এটার ইন্টারফেসের মধ্যে রয়েছে এখানে একটি ডিসি ইনপুট পোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই ব্যতিক্রম একটি পোর্ট এখানে দেওয়া হয়েছে, যেটা সাধারণত আমরা দেখতে পাই না। এটা ম্যাককিউবিকের নিজস্ব স্টাইলে করা। এবং পাশাপাশি রয়েছে একটি ফুল সাইজ USB পোর্ট, আপনি চাইলে অফলাইন ভিডিও, যেকোনো মুভি বা যেকোনো ভিডিও আপনি পেন ড্রাইভের মধ্যে লোড করে এটার মাধ্যমে প্লে করতে পারবেন, বা যেকোনো অডিও প্লে করতে পারবেন, সেই সুযোগটি রয়েছে। পাশাপাশি রয়েছে HDMI পোর্ট, অর্থাৎ আপনি চাইলে কম্পিউটার থেকে, ল্যাপটপ বা ডেস্কটপ যেকোনো সোর্স থেকে ভিডিও ইনপুট দিয়েও এই প্রজেক্টরটির মাধ্যমে প্রজেকশন করতে পারবেন, এই সুবিধাটিও রয়েছে। আর এখানে রয়েছে একটি পাওয়ার বাটন, যেটার মাধ্যমে আপনি রিমোট ছাড়া প্রজেক্টরটি অন করতে পারবেন। আর যেকোনো প্রজেক্টর মানে প্রচন্ড ব্রাইট এলইডি থাকবে ভেতরে, যেটা প্রচন্ড হিট হয় যখন প্রজেক্টরটি চলতে থাকে। আর যথারীতি এটাতেও ব্রাইট এলইডি আছে, এবং যেটাকে কুল করার জন্য এখানে একটি ফ্যান রয়েছে। এখানে আমরা গ্রিলটি দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে গরম বাতাসটি বের হয়ে যায়। ফ্রন্টে রয়েছে এটার লেন্স এবং এটার যে বেজ, সেখানে আমরা এটার যে স্পিকার গ্রিল এগুলো দেখতে পাচ্ছি। দুই পাশে ২ টি গ্রিল রয়েছে, যেগুলোর মাধ্যমে সাউন্ড আসে এবং এটা থেকে মোটামুটি মডারেট লেভেলের সাউন্ড আসে, যেটা মোটামুটি শোনা যায়। পাশাপাশি এটাতে যেহেতু ব্লুটুথ টেকনোলজি আছে, আপনি চাইলে বড়সড় স্পিকার, ব্লুটুথ স্পিকার অ্যাটাচ করেও সাউন্ড শুনতে পারবেন যত খুশি লাউড করে। আর এটাতে ম্যানুয়ালি ফোকাস অ্যাডজাস্ট করা যায়, যার জন্য একটি ফোকাস রিং রয়েছে। এটাতে এভাবে এটাকে ঘুরিয়ে ফোকাস অ্যাডজাস্ট করে নেওয়া যায়, এবং এটা আপনি করে নিলে শার্প ইমেজ দেখতে পাবেন। এই প্রজেক্টরটিকে চাইলে আপনি একটি ওয়ালের মধ্যেও প্রজেক্ট করতে পারবেন, তবে অবশ্যই ওয়ালটির কালার সাদা হতে হবে। আমরাও এটা একটি ওয়ালে ট্রাই করছিলাম এবং সেক্ষেত্রে এরকম একটি আউটপুট পাচ্ছিলাম। পাশাপাশি আমরা এটাকে একটি প্রজেকশন স্ক্রিনেও আমরা দিয়ে এটাকে প্লে করছিলাম, সেক্ষেত্রে এরকম একটা আউটপুট দেখতে পাচ্ছিলাম, এবং আমাদের কাছে মনে হয়নি যে এটা ওয়াল থেকে অনেকটাই বেটার রেজাল্ট দিচ্ছে প্রজেকশন স্ক্রিনে। সুতরাং আপনি চাইলে যেকোনো একটি ওয়ালে প্রজেক্ট করতে পারেন এবং আপনি ভালোভাবে এটাকে দেখতে পারবেন। ম্যাককিউবিকের এই প্রজেক্টরটির সাইজে অত্যন্ত ছোট হলেও এটা দিয়ে আপনি অনায়াসে ৭০ থেকে ৮০ ইঞ্চি পর্যন্ত বড় পর্দায় খেলা দেখতে পারেন, সিনেমা দেখতে পারেন, বা চাইলে আপনি এটাকে আরো বড় পর্দায় দেখতে পাবেন। কিন্তু যদি এটাকে অনেক বড় করে ফেলেন, সেক্ষেত্রে হয়তো ব্রাইটনেসটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আমরা ৭০ থেকে ৮০ ইঞ্চি পর্যন্ত রিকমেন্ড করছি এটা ব্যবহার করার জন্য। এটার যে ব্র্যান্ড ম্যাককিউবিক দাবি করছে, এটাতে রয়েছে ২০০ লুমেন ব্রাইটনেস। যদিও আমরা এটাকে ভেরিফাই করতে পারিনি, কিন্তু আমরা বাস্তবিক ক্ষেত্রে এটার যে ব্রাইটনেস দেখতে পেয়েছি, সেটা কিন্তু যথেষ্টই ভালো ছিল। বিশেষ করে এটার যে স্মল সাইজ, এটার ব্রাইটনেস কিন্তু যথেষ্টই ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই জানেন এই ধরনের এলইডি প্রজেক্টরের ভেতরে ছোট্ট একটি ডিসপ্লে থাকে, যেটা হলো একটি এলসিডি টাইপের ডিসপ্লে, যার মধ্য দিয়ে আলো ভেদ করে যে স্ক্রিনে পড়ে এবং আমরা বড় স্ক্রিনে সেই ইমেজটি দেখতে পাই।
তো এটাতে যে স্ক্রিনটি ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে 720p রেজোলিউশনের, যেটা হলো এটার নেটিভ রেজোলিউশন এবং এটাতে আপনি চাইলে 4K ভিডিও অনায়াসে প্লে করতে পারবেন, যেটা ডাউন স্কেল হয়ে 4K ভিডিও আপনি 720p তে দেখতে পাবেন। তবে যেহেতু এটার স্ক্রিন আমরা 70 থেকে 80 ইঞ্চি পর্যন্ত আপনাদেরকে সাজেস্ট করছি, সেক্ষেত্রে আপনারা বড়, বড় পিক্সেল এরকম কিছু দেখতে পাবেন না। আমরা যথেষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম এবং পিক্সেল আমাদের তেমন চোখে পড়েনি। তো আমি বলছিলাম এই প্রজেক্টরটির এই বেজের মধ্যে রয়েছে এটার স্পিকার সিস্টেম এবং এই অংশটি যেহেতু অনেকটাই ছোট, যার কারণে বড় স্পিকার চাইলেও দেওয়া সম্ভব না। তারপরেও এটা থেকে যে সাউন্ড আমরা পাচ্ছিলাম তা মোটামুটি শ্রবণযোগ্য বা ব্যবহারযোগ্য। তারপরেও আপনি চাইলে এটাতে যেহেতু ব্লুটুথ 5.4 রয়েছে, অনেকটাই লো ল্যাটেন্সির অডিও এনজয় করতে পারবেন। একটা ব্লুটুথ স্পিকার অ্যাটাচ করে আপনি চাইলে যেকোনো রকম স্পিকার অ্যাটাচ করে এটা থেকে সাউন্ডটি পেতে পারবেন। প্রজেক্টরটি সাইজে অনেক ছোট হলেও এটাতে কিন্তু ফিচারের তেমন কমতি রাখা হয়নি। কারণ এটাতে রয়েছে অটোমেটিক কিস্টোন কারেকশন, অর্থাৎ প্রজেক্টরটি আপনি উঁচু বা নিচু যেভাবেই সেটআপ করেন না কেন, আপনি যেকোনো পজিশনে রাখলে এটা অটোমেটিক্যালি সেটআপ হয়ে যায় এবং একটি স্কোয়ার শেপের স্ক্রিন আপনাকে দেখানোর সুযোগ করে দেবে। রয়েছে এটাতে ম্যানুয়াল কিস্টোন কারেকশন অপশন, পাশাপাশি আরো অনেকগুলো অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি প্রজেক্টরটিকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং বিভিন্নভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আমি আমার 75 ইঞ্চির যে প্রজেকশন স্ক্রিনটি রয়েছে সেখানে প্রজেক্টরটি ট্রাই করছিলাম এবং এরকম একটি আউটপুট দেখতে পাচ্ছিলাম। মোটামুটি অন্ধকার রুমে বেশ ভালো আউটপুট দিতে পারে এই প্রজেক্টরটির। সাইজে যদিও অনেক ছোট, তারপরেও এটার কোয়ালিটি আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এটার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্রজেক্টরটি ব্যবহার করতে হলে রুমটি সম্পূর্ণ অন্ধকার রাখতে হয় এবং সেক্ষেত্রে এরকম একটি রেজাল্ট পাওয়া যায়। ম্যাককিউবিকের এই প্রজেক্টরটির সাইজে অত্যন্ত ছোট হলেও এটা কিন্তু মোটেও বেসিক প্রজেক্টর নয় এবং এটা Android 14 অপারেটিং সিস্টেমে চলছে, যেখানে আপনি চাইলে প্রয়োজন মতো অ্যাপ ইনস্টল করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। Netflix কিংবা টেলিভিশন অ্যাপ সহ অনেক অ্যাপ এটাতে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটাতে RAM হিসেবে রয়েছে 1 জিবি এবং এটার স্টোরেজ রয়েছে 8 জিবি। এই ধরনের প্রজেক্টরে আমরা নিশ্চয়ই ভারী, ভারী অ্যাপ ইনস্টল করব না। বেসিক যে এন্টারটেইনিং অ্যাপগুলো সেগুলোই ব্যবহার করব এবং সেক্ষেত্রে এটা বেশ ভালোই স্মুথ চলছিল। আমরা তেমন ল্যাগ বা অনেক বেশি ডিলে আছে এমন কিছু দেখতে পাইনি এটার মধ্যে। ছোট্ট এবং স্বল্পদামী এই প্রজেক্টরটির আরো একটি চমৎকার বিষয় হলো এটাতে রয়েছে ডুয়াল ব্যান্ড 5G ওয়াইফাই কানেক্টিভিটি অপশন, অর্থাৎ আপনি চাইলে 2.4G কিংবা 5G ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এককভাবে আপনি এই প্রজেক্টরটি ব্যবহার করতে পারেন কিংবা চাইলে আপনি ফ্যামিলি সহ ব্যবহার করতে পারেন, কোনো বাধা নেই। আর এটা আপনারা যারা ব্যাচেলর রয়েছেন, যারা একটি ল্যাপটপের মধ্যে মাল্টিপল পারসন শেয়ার করে কোনো খেলা দেখেন বা মুভি দেখেন, তাদের জন্য এটা হতে পারে একটি খুব ভালো চয়েস। আপনারা চাইলে এখন বিগার স্ক্রিনে কয়েকজন মিলে শেয়ার করে ভিডিও দেখতে পারবেন, সিনেমা দেখতে পারবেন। অথবা যিনি ব্যক্তিগতভাবে চাচ্ছেন যে আমার রুমের মধ্যে একটি সিনেমা হলের একটি ফ্লেভার থাকুক, আপনি চাইলে কিন্তু সেই এনজয়টা করতে পারবেন এই প্রজেক্টরটির মাধ্যমে। এটার মডেল হচ্ছে ম্যাককিউবিক HY300 Pro Plus, আর আপনি মার্কেটে HY300 নামে অনেকগুলো প্রজেক্টর পেয়ে যাবেন যেগুলো মোটেও কিন্তু এটার মতো নয় এবং এটার ধারে কাছেও নয়। কারণ এটার যে লুমেন রয়েছে, এটার লুমেন অনেকটাই বেশি, অর্থাৎ অনেকটাই ব্রাইট আপনি ইমেজ কোয়ালিটি পাবেন, যেটা একটি প্রজেক্টরের মূল বিবেচ্য বিষয় এবং এটার যে পিকচার কোয়ালিটি সেটা অনেক ইমপ্রুভ পাবেন। তাছাড়া এই প্রজেক্টরটিতে যেহেতু ১ বছরের ওয়ারেন্টি রয়েছে, এটা একটা মুখ্য বিষয়। কারণ এ ধরনের প্রজেক্টর আপনি চাইলেও কিন্তু রিপেয়ার করতে পারবেন না খুব সহজে। কারণ এগুলোর যে ইকুইপমেন্টস, এগুলোর যে কম্পোনেন্টস, এগুলো কিন্তু এভেইলেবল থাকে না। সুতরাং চাইনিজ যে প্রজেক্টরগুলো রয়েছে, যেগুলোর কোনো ব্র্যান্ড নেই, সেগুলো কেনা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা আপনারা কিনলে অবশ্যই ফেমাস গ্যাজেট থেকে কালেক্ট করবেন। কারণ ফেমাস গ্যাজেট হলো ম্যাককিউবিকের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, সুতরাং এখানে ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। বর্তমানে এটার দাম রয়েছে ৳৭,৪৯০ বা ৳৭,৫০০। আপনি চাইলে আপনার রুমে আপনি একটি পার্সোনাল হোম সিনেমা সিস্টেম সেটআপ করে ফেলতে পারেন। আর এই প্রজেক্টরটি সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে আরো ডিটেইল দেখে প্রয়োজনে পারচেজ করতে পারেন। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং চমৎকার একটি ডিভাইস আপনাদেরকে দেখাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি অবশ্যই বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। খুব শীঘ্রই কথা হবে নতুন কোনো টপিক নিয়ে বা নতুন কোনো গ্যাজেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।